জিলহজ মাস এলেই আমাদের চারপাশের দৃশ্যপট বদলে যায়। হাটে হাটে পশুর ডাক, দড়ি হাতে ক্রেতাদের ছোটাছুটি, আর কার গরু কত বড় এই নিয়ে চলে অসম প্রতিযোগিতা। কিন্তু এই যে কোটি কোটি টাকার লেনদেন আর উৎসবের আমেজ, এর মাঝে আমরা কি হারিয়ে ফেলছি কোরবানির আসল প্রাণভোমরা? কোরবানি কি কেবল একটি ধর্মীয় রীতিনীতি, নাকি এটি আমাদের হৃদয়ের গভীরতম ত্যাগের পরীক্ষা? আজ আমরা আলোচনা করব কোরবানির সেই দর্শন নিয়ে, যা পশু জবাইয়ের চেয়েও অনেক বেশি গভীর। কোরবানি শব্দটি এসেছে কোরবান থেকে, যার অর্থ হলো নৈকট্য লাভ করা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাঁর পুত্র ইসমাইলকে উৎসর্গ করতে গিয়েছিলেন, তখন তার মনে কি কোনো জাগতিক লালসা ছিল? ছিল না। সেখানে ছিল কেবল আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। 4000 বছর আগের সেই ঘটনার মূল বার্তা ছিল আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে ত্যাগ করার মানসিকতা। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু কি? আমাদের টাকা, আমাদের সম্মান, নাকি আমাদের অহংকার? আজকাল কোরবানি অনেক ক্ষেত্রে একটি সামাজিক মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। হাটে গিয়ে সবচেয়ে বড় গরু কেনা আর সেই গরুর দাম নিয়ে লোকমুখে আলোচনা করা, এটা কি ইবাদতের অংশ হতে পারে? যদি আমাদের নিয়ত হয় মানুষের বাহাবা পাওয়া, তবে সেই পশু জবাই কেবল রক্তপাত ছাড়া আর কিছুই নয়। অথচ কোরআন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে ওগুলো মাংস এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তার মানে 5 লাখ টাকার গরু হোক কিংবা 50,000 টাকার খাসি, আল্লাহ দেখছেন আপনার অন্তরের স্বচ্ছতা। ইসলামিক স্কলাররা বলেন, পশু কোরবানির আসল উদ্দেশ্য হলো নিজের ভেতরের পশুত্বকে জবেহ করা। আমাদের ভেতরে থাকা হিংসা, গীবত, অন্যকে ছোট করার মানসিকতা, এগুলোই হলো আমাদের ভেতরের আসল পশু। আমরা কি পারি এই ঈদে একটি পশুর সাথে সাথে নিজের একটি খারাপ অভ্যাসকেও জবেহ করতে? কিন্তু আমরা বাইরের পশুর গলায় ছুরি চালিয়ে ভেতরের পশুটিকে বাঁচিয়ে রাখি। তবে সেই কুরবানির সার্থকতা কতটুকু? ত্যাগের অর্থ কেবল পকেট থেকে টাকা বের করা নয়। ত্যাগের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। কোরবানি আমাদের শিখিয়ে দেয় সামাজিক সাম্য। মাংসের 3 ভাগের 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর বাকি 1 ভাগ কেবল গরিব দুঃখীদের জন্য। কিন্তু আমরা কি এই বন্টনটি সঠিকভাবে করছি? অনেক সময় দেখা যায় কোরবানির চামড়া নিয়ে রাজনীতি হয়, আবার অনেক ক্ষেত্রে মাংস কেবল সামর্থ্যবানদের ফ্রিজেই জমা থাকে। রাইট টিভির অনুসন্ধানে দেখা গেছে, অনেক পরিবার সারা বছর কেবল এই ঈদের দিনটির অপেক্ষায় থাকে এক টুকরো মাংসের জন্য। ফ্রিজে তৈতাছে, হ্যাঁ ওই যে ফ্রিজে তৈতাছে, আর লাখ লাখ মানুষ যে ঢুকছে এই এডিতে নিচে মাইছে, আমরা ঢুকতেও পারছি না, নিতেও পারছি না। তাদের সেই মুখে হাসি ফোটানোই কি কোরবানির প্রকৃত পরীক্ষা নয়? তাই এবারের কোরবানি কেবল পশু জবাইয়ের একটি উৎসব না হোক, এটি হোক আত্মার শুদ্ধি আর অন্তরের ত্যাগের এক অনন্য পরীক্ষা। আপনার কোরবানিতে থাকুক বিনয়, থাকুক অন্যের প্রতি ভালোবাসা। লোক দেখানো প্রদর্শনী নয়, বরং আল্লাহর সন্তুষ্টি হোক আপনার একমাত্র লক্ষ্য। এই হোক এবারের কোরবানির শিক্ষা। আপনার কোরবানিতে থাকুক বিনয়, থাকুক অন্যের প্রতি ভালোবাসা। লোক দেখানো প্রদর্শনী নয়, বরং আল্লাহর সন্তুষ্টি হোক আপনার একমাত্র লক্ষ্য। এই হোক এবারের কোরবানির শিক্ষা।